হাই বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেহেতু ভিডিওটা খুব শর্টেই করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এত তাড়াহুড়ো হবে। কোম্পানি থেকে একটা কাজ খবর এসেছিলো, বললো আসামে যেতে হবে। তো ওই সেইভাবেই আমরা তাড়াহুড়ো করে কোনো রকম রেডি হয়ে বাইকে বললাম, আরেকজনকে বললাম, বলে তারপর রেডি হয়ে পুরো একদম যাচ্ছিলাম। তো ভেবেছিলাম যে কী করে যাব, রিজার্ভেশন টিকিট কাটা নেই, জেনারেলে কী করে যাব। তো ভাই সাহস করে বলেছিল যে চল, রিজার্ভেশন যেহেতু পাইনি তো জেনারেলে টিকিট কেটে নিই। তো আমি ভাইয়ের সাথে বকাবকি করলাম যে জেনারেল সিট পাবো না, বড্ড ভিড় হবে, বসার জায়গা নেই প্রচণ্ড। যেহেতু সবাই জানে যে জেনারেলে যেতে গেলে কীরকম টাফ, অনেকেই গেছে বা অনেকে বন্ধু আছো, তোমরা সবাই নিশ্চয়ই গেছো যে জেনারেলে যেতে কত কষ্ট হয়। নির্দিষ্ট একটা সিট থাকে না, একটা সিটে 4-5জন করে বসতে হয়। তো ভয় পেয়েছিলাম। তো ভাই দেখলাম সাহস করে আমাকে নিয়ে গেল। তো আমি সিটটা পেয়ে নিজের খুব ভালো লেগেছিলো, তাই আমি মোবাইলটা নিয়ে বাইরে বেরিয়ে একটা ভিডিও করছিলাম। তো কখনো আমি মোবাইলের ক্যামেরার সামনে আসি না, নিজেরই লজ্জা লাগে কি বলবো, কি বলতে পারি, কি ভুল করে বলবো। তো তাও এসছিলাম, তো ওখানে কিছু কথা বলেছিলাম, তো তাও একটু খারাপ হয়েছিল। তাই মিউট করে দিয়ে আমি নিজে ভয়েসেই করছি, কারণ কিছুটা ভুল মানুষের হতে পারে, কেন সবাই তো ভিডিও বানায়, তো আমি কখনো বানাইনি। তো কিছু কিছু যদি ভুল হয়ে থাকে সেগুলো তোকে ঠিক করে দিতে হয়, তাই ভেবেছিলাম তো পরে এডিট করে করবো। তো মেন ব্যাপার হলো অনেকটা রাস্তা যেতে হবে। সিটটা পেয়ে গেছিলাম বলে নিজেরও খুব ভালো লেগেছিলো, জানলার কাছে ভাই করে দিয়েছে, বলছে দাদা তুই এখানেই বস। তো ওখান থেকে চললাম, ট্রেনটা ছেড়েও দিল। তো তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, যেহেতু ভিডিওটা অনেক বড়, তো কেটে কেটে করতে হবে, আমার মোবাইলটাও সমস্যা, তাই কেটে কেটে করছিলাম। তো মাঝখানে মালদা চলে আসলাম। মালদা প্ল্যাটফর্মে ভিড় দেখে আমি তো বড্ড ভয় পেয়ে গেছি। তো মালদা ছেড়ে দিল, সামনে আসছে ফারাক্কা ব্রিজ। তো অন্ধকারে তো ফারাক্কা ব্রিজের ভিডিওটা করা যায় না, যেহেতু অন্ধকার রাস্তা, আর ব্রিজটাও অন্ধকার অন্ধকার লাগছে, ফ্ল্যাশ মারলেও এটা বোঝা যায় না, হালকা করে বোঝা যায় যে ফারাক্কা ব্রিজ সামনে আসতে যাচ্ছে। তো এই রাস্তাটায় আমার কম হলো 3-4 বার আসা আছে। এসেছি একবার, দুবার এসেছি বাসে, আর এই দুবার হলো ট্রেনে। বাসে 3 বার হয়, 2বার ট্রেনে, যেহেতু ভাইয়ের জন্য ট্রেনে আসা হয়, না আমি বাসেই ট্রাভেল করি, কারণ ট্রেন পথটা আমি কখনো আমার টুলস নিয়ে আসি না। তো দেখো এই ফারাক্কা ব্রিজটা সবে পার হচ্ছে, যাচ্ছে। আমি যেহেতু অন্ধকারে দেখাতে পারছি না, প্রত্যেকটা গেট এখান থেকে পার হচ্ছে, তো বোঝা যায় না। তো ভিতরে যথেষ্ট একটা ভিড় আছে, সবাই মিলে। আর যদি কম্পার্টমেন্টে যারা ছিল সবার সাথে একটু আলাপ হয়ে গেছিলো, সবার সাথে ভালোভাবে কথা বলছিলাম। আর যেহেতু কাকিমা রয়েছে, কাকিমা ভালোই কথাবার্তা বলছিল, কাকিমা ফুলের ব্যবসা করে। তো এখান থেকে সকালবেলায় যেহেতু ভিডিওটা অনেক বড় ছিল তাই হালকা করে করেছিলাম। তো আমি যখন করেছিলাম ওটা জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি থেকেই আমি এখান থেকে, যেহেতু জলপাইগুড়ি একটা এনজেপি আছে, সবাই এটাকে এনজেপি বলে, তো এটা জলপাইগুড়ি স্টেশন আছে। তখন বাজে আপনার ভোর 3টে, 3টের সময় জলপাইগুড়ি স্টেশন থেকে যখন ছেড়ে দিল ট্রেনটা, তখন যথেষ্ট ফাঁকা হয়ে গেছে, কিন্তু ঠান্ডাটা লেগেছিল। স্যাম্পল একটা গেঞ্জি পরেছিলাম, তখনই পরে জামাটা খুলে দেখি এত ঠান্ডা লাগছে, তো আমি সঙ্গে সঙ্গে গেঞ্জিটা পরে নিলাম। পরে নেওয়ার পর দেখলাম আবার ঘুম ঘুম পাচ্ছে, যেহেতু জেনারেলে যাচ্ছি, ঠিকঠাক ঘুমাতে পারছি না। কোনো রকমভাবে সকালটা কাটিয়ে চলে গেলাম একদম কুচবিহার। কুচবিহার প্ল্যাটফর্মটা খুব সুন্দর, কালারটা খুবই ভালো। আর যেহেতু ভোরবেলা হালকা কুয়াশার ভিতরে বাইরে বেরিয়েছি, আনন্দ একটা মজা লাগে। আর যেহেতু কুচবিহার স্টেশনটা অনেকটা বড়, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, বাইরে থেকে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, প্ল্যাটফর্মটা ভালো লাগে। আর এখানটায় বসে একটা ভিডিও করতে চেয়েছিলাম, কিছু বলছিলাম, কিন্তু ঠান্ডার কারণে বলতে পারিনি, একটু নিজেকে নার্ভাস লাগছিল। তো ওখান থেকে সঙ্গে সঙ্গে টোটো ধরলাম, টোটো ধরে গিয়ে বাস, মেন রোডে গিয়ে বাস ধরে নিলাম। তো ওখান থেকে বাসে উঠলাম, বলেছিলাম যে আমরা ওখানে যাবো গৌরীপুর, আসাম গৌরীপুর। তো আমরা এখান থেকে যাওয়ার সময় সামনেই একটা টোল ট্যাক্স আছে, মানে ওয়েস্ট বেঙ্গল আর আসাম, যেহেতু দুটো সাইড আলাদা। তো আমরা এখান থেকে এটা হচ্ছে আসাম, মানে আমরা ওয়েস্ট বেঙ্গল পার করে এসেছি, এখন আমরা আসামে ঢুকে গেছি। তো আসাম থেকে আমরা যেখানে ছিলাম সেখানে কমসে কম 50 থেকে 60 কিলোমিটার, মানে 1 ঘন্টা রাস্তা। তো ওখানে গিয়ে আপনারা তো দেখেছেন, যেহেতু ফার্স্ট টাইমে গিয়ে আমি এই ভিডিওটা করেছিলাম, যেহেতু কাজ করছি। কেন আমি যে কী কাজ করছি অনেকে তো জানে না, সবাই শুধু ভিডিও দেখে, রাজার মতন থাকি, রাজার মতন চলি, কিন্তু সবাই তো জানে না অ্যাকচুয়ালি কাজটা কী করি। তো আমি ফেব্রিকেশনে কাজ করি, এটা করে আমার পেট সংসার সব কিছুই চলে। যেহেতু এই কাজটা শিখে রেখেছি, তো এই কাজটা নিয়ে আমার সব জায়গায় চলতে হয়। হ্যাঁ, মাঝে অনেকে দেখে ফেসবুকে ভালো ফটো আপলোড করি ভিআইপিভাবে, কিন্তু দেখুন সবার পক্ষে তো সেটা হয় না, করেছি ভালো লাগলো তাই।
এই সাইটে আমাদের এখানকার ইউনিটি একটা প্রবলেম করেছিল, কাজ করতে দেবে না। তো আমার কোম্পানিকে যেহেতু ভিডিও বলে দেখাতে হয় যে কী সমস্যা বা কিছু, তো দেখাচ্ছিলাম যে এখানে আমাদের এখানকার ইউনিয়নের ছেলেরা কাজে সমস্যা করেছিল। তাই আমি কমপ্লেন করেছি, পুলিশ এসেছিলো, তো পুলিশ এসে আমাদের কনফার্ম করে দিয়েছিল। তো আমরা ঠিক হয়ে গেছি, তারপর আমরা ঠিকভাবে কাজ বাজ করছি। তো অনেকবার বেলকনিতে কাজ করছি, কখনো অফ সাইডে কাজ করিনি। তো কাজ করেছি, যেহেতু ভিডিও কখনো করা হয়নি। তো কারেন্ট লোডশেডিং হয়ে গেছিলো, তাই আমরা ভাবলাম তো অফ সাইডে যখন বসে আছি একটা ভিডিও করি। তা চুপ করে ভিডিও করছিলাম। এই আমার ভাইপো, যেহেতু কাকা ভাইপোর একটা ব্যাপার, তো কাকা ভাইপো মিলে কাজ করছিলাম, একটা আনন্দ মজায় কাটছিল। তো লাস্ট দিনেও ভাবলাম, ভাইপোকে বললাম যে ভাইপো আমাকে একটা ভিডিও করে দে, যেহেতু আমি তো নিজের ভিডিও কখনো হয়নি, তো আমাকে একটা ভিডিও করে দে। তো দিল। তো লাস্ট দিন কাজ হয়ে গেছে।